বরাবরই ডেভিডের মুখে শুনেছি যে মানি নাকি বড্ড ভালো রান্না করতে পারে, কিন্তু সেই নমুনা যে এইভাবে পাবো সেটা এক্সপেক্ট করিনি। মানির বাড়িতে আমরা পৌঁছেছিলাম প্রায় 12টা নাগাদ। সেই বিয়ের সময় যে দেখা হয়েছিল, তারপরে গোটা 4.5 বছর পর আবার দেখা মানির সাথে। বাড়িতে পা রাখতে না রাখতেই হাতে দিয়ে দিল পুদিনার শরবত, আর তারপরেই গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি, সাথে ওপর দিয়ে লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা দেওয়া। মিষ্টি তো ছিলই। ঘুগনিটা খেতে ভীষণ ভালো হয়েছিল, আর লুচিটা দেখেই বড্ড লোভ লাগছিল। এই জলখাবার খাওয়ার পরেই আমার জানি না কেন ঘুম পেয়ে গেছিল। সুন্দর করে ঘুমিয়ে নিয়েছিলাম, আর ঘুম ভাঙতেই দেখি আমার জন্য এলাহি আয়োজন লাঞ্চে। দাঁড়াও, এই পাট পাতার বড়ার আওয়াজটা শোনো। আওয়াজটা শুনেই বোঝা গেছে যে খেতে এটা কতটা সুন্দর হয়েছিল। মেনুতে ছিল গরম গরম ভাত, তার সাথে পাট পাতার বড়া, ভেজ ডাল, গোল গোল করে আলু ভাজা, পটল পোস্ত, পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়। আর প্রত্যেক কটা খাবার খেতেই অসাধারণ হয়েছিল। ইনফ্যাক্ট আমি সব কটা খাবার বেশ পরিপাটি করে খেয়ে তারপরে উঠেছি। হতে পারে অনেকটা সময় লেগেছিল, কিন্তু আমি খুব তৃপ্তি করে প্রত্যেকটা খাবার খেয়েছি। মানির হাতের রান্না সত্যিই অসাধারণ। কলকাতার এই ভ্যাপসা গরম ছেড়ে যখন ব্যাঙ্গালোরে সুন্দর ওয়েদারের সান্নিধ্যে আমি এলাম, আর তার ওপর এত সুন্দর সুন্দর খাবারগুলো হলো ওপরই পাওনা। সত্যি কথা বলতে এই ওয়েদারের জন্য প্রত্যেকটা খাবার খুব এনজয় করছিলাম আমি আর মাম দুজনেই। ব্যাঙ্গালোরে যেই কটা দিন আমি ছিলাম, প্রত্যেকটা দিনই মানির হাতে সুন্দর সুন্দর খাবার দাবার আর ঘুমিয়ে কাটিয়েছি, বলা যেতে পারে ফুল রিল্যাক্সেশন। এবার আসি এই পোলাও আর চিকেন কষাটা। পোলাওটার নুন মিষ্টি একদম পারফেক্ট আর ঝরঝরে হয়েছিল। চিকেন কষাটার রং দেখেই বোঝা যাচ্ছে যে খেতে এটা কতটা সুন্দর হয়েছিল। এত কিছু ভালোর মধ্যেও আমার ডেভিডের জন্য বেশ মন খারাপ হচ্ছিল, কারণ ও পোলাও আর চিকেন কষা খেতে বড্ড বেশি ভালোবাসে। সব মিলিয়ে মানির বাড়িতে প্রথম দিন সুন্দর একটা লাঞ্চ করে আমি আর মাম আবারও গেলাম ভাত ঘুম দিতে।